ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ। রাধে রাধে সবাইকে। সো তোমাদেরকে তো আমি অনেক আগেই বলে রেখেছিলাম যে আমি একটা ভিডিও বানাবো যে হোয়াটস ইন মাই শোকেস কর্নার। তো দেখো শোকেসে আমি সমস্ত কিছু বাগিয়ে রাখি, সমস্ত কিছু। তো সমস্ত কিছু তো আর আমার মানে কেটে কেটে আর কি দেখাতে পারবো না যে এখানে কি আছে ওখানে কি আছে। সো আমি জাস্ট দেখাবো তো আমি শোকেস কর্নারে, আমার শোকেস কর্নারে আমি কী কী রাখি। তো তোমরাও দেখো ভিডিওটা স্কিপ না করে, কারণ অনেক কিছু এখানে আছে তোমরা যেগুলো দেখতে পাবে। তো ফার্স্টে আমি শোকেস কর্নারটা আমি খুলি। আমি ঢাকা নিয়ে বসেছি, ঠিক আছে, কারণ খুবই ঠান্ডা, খুব অতিরিক্ত ঠান্ডা। সো ফার্স্ট অফ অল আমি শোকেস খুলে পেয়ে গেছি একটা স্ট্রিক্সের সিরাম। আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে এটা আমাকে দেওয়া হয়েছে, তো একটা স্ট্রিক্সের সিরাম, হেয়ার সিরাম। একটা পন্ডসের ক্রিম, যেটা ফুল ফিলি আছে, খুব একটা যে ফুল, হ্যাঁ ফুল, একদম ফুল, দেখো মিথ্যে না, একদম ফুল। এটা একটা মা মাখছে, ইউজ করছে, সেটা বাইরে আছে, আর এটা আমি রিসেন্ট কিনে নিয়ে এসেছি। এটা পন্ডসের একটা ক্রিম, হোয়াইট, মানে কি বলবো, রিচ বিউটি। তো তারপরে আছে হচ্ছে গোলাপ জল, যেটা অর্ধেকটা শেষ, দুটো হলেই নি আমার, তো এর একটা গোলাপ জল। তারপর আছে হচ্ছে একটা ল্যাকমির ক্রিম, যেটা এই রিসেন্ট আমি এনেছি, মানে এটার সাথে এনেছি, এটার সাথে ল্যাকমির একটা ক্রিম নিয়ে এসেছি। এটা হচ্ছে পিচ মিল্কের একটা ক্রিম, যেটা আমি ইউজ করি। আর একটা আছে আমার মেকআপের কাছে, আর একটা এটা রিসেন্ট। কারণ মেকআপের কাছে আমি ওটা ইউজ করেছি একবার, তো তাও আমি এটা নিয়ে এসেছি, কারণ এটা খুব ভালো, খুবই ভালো, তোমরা ইউজ করতে পারো এই পিচ মিল্কের ল্যাকমি সিরামটা। তারপরে আছে হচ্ছে এটা, মানে এটা হচ্ছে রাইস টোনার, তোমরা সবাই জানো একটা শেষ হয়ে গেছে, আবার আর একটা কিনতে হবে আমাকে রাইস টোনার। সো একটা রাইস টোনার গেল। তারপর হচ্ছে লটাসের একটা সানস্ক্রিন, যেটা একটা বাইরে আছে, আর একটা আমি শোকেসে রেখেছি। লটাস ল্যাকমি না, কিন্তু লটাসের একটা সানস্ক্রিন। এবার আছে হচ্ছে সরি ফেন্সি ফেয়ারের একটা ডিব্বা, যেটাতে আমার আছে সমস্ত, দেখো সমস্ত রকমের লাল, নীল, হলুদ সবুজ গার্ডার, তারপর ছোট্ট ছোট ক্লিপ, খুবই দরকার পড়ে আমার, স্কুল যেতেও দরকার পড়ে, আর এমনি বাড়িতেও দরকার পড়ে। এই একটা ছোটো ডিব্বাতে রাখা আছে। এটা 20 টাকা, জানো তোমরা কেউ বলবে এই ক্রিমটা 20 টাকা দাম, যারা ইউজ করো একমাত্র তারাই জানে ক্রিমটা কতটা মানে কতটা আর কি সুটেবল অল স্কিন টাইপ এটা। তারপরে আছে যেটা তোমরা জানোই, রেগোলিটার বডি ওয়াশটা আমি রিসেন্ট ইউজ করছি, খুবই ভালো। এগুলো সব আমার শোকেসে রাখি, ঠিক আছে। তো তারপরে আছে হচ্ছে সিক্রেটের একটা লুজ পাউডার, আমার মেকআপের সময় ভীষণ কাজে লাগে লুজ পাউডার, এটা গেল। সো তারপর হচ্ছে, সরি একটু ডিস্টার্ব হয়ে গেছিলো। তারপর হচ্ছে এনভির একটা লুজ পাউডার, এটাও পুরো ফুল, এনভির একটা লুজ পাউডার দেখতে পাচ্ছ, এনভির। আর একটা সিক্রেটের দেখালাম। তারপর হচ্ছে পারফিউম, মানে বডি স্প্রে আর কি দেখায়, একটা এনভির বডি স্প্রে তোমরা দেখতে পাচ্ছ, একটা এনভির বডি স্প্রে, একটা স্পিঞ্জ, ওটার একটা বডি স্প্রে আছে, যেটা পুরো ফুল। এটা মানে খতমে হওয়ার দিকে, বাট এটা ফুল আছে, এটা এনভিরটা। আমি এনভিরটা প্রেফার করি, মানে এনভিরটা আমার খুব ভালো লাগে, তো এনভিরটা নিই। এবার হচ্ছে একটা এটা ব্রুট, এটা বাবা ইউজ করে, বাট আমিও ছেলেদের পারফিউম ছেলেদের বডি স্প্রে ইউজ করতে আমার বেটার লাগে। তো তারপর হচ্ছে এটা যেটা আমার অল টাইম ফেভারিট, মানে কখনো ভুলতে পারি না এটা। এই সেন্ট তোমরা তো জানোই যে এটা কতটা সুন্দর, মানে সেন্ট। তো আমার কাছে 4টে রকমের আছে, ঠিক আছে, এই যে 3টে দেখতে পাচ্ছ, আর এই একটা, এই 4 রকমের বডি স্প্রে আছে আমার কাছে। একটা ল্যাকমির ফেস ওয়াশ, যেটা আমি রিসেন্ট কিনলাম, ল্যাকমি, এটা রিসেন্ট ফুল, একদম ফুল, তোমরা ইউজ করতে পারো, ভীষণ সুন্দর। তো ল্যাকমির একটা ফেস ওয়াশ আছে আমার কাছে, যেটা আমি অল টাইম প্রেফার করি। আমার ডিবায় ভরা সমস্ত কিছু, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম আমি কালেকশন নিয়ে আসবো, কালেকশন দেখাবো। এই ডিবাটায় আছে আমার সব রকমের সরু সরু চেন, এরকমের চেন। তো খুলি এই ডিবাটা মধ্যে রেখেছি, দেখতেই পাচ্ছ। এটা একটা চেন আছে, যেটা আমি দিদির বিয়ের জন্য কিনলাম রিসেন্ট। এটা একটা আছে, এটা একটা মানে নেকলেস টাইপের আছে, একটা আংটি, সোনার আংটি, না গো এটা সোনার নেই, এমসিসনের আছে। এগুলো ঠিক আমি তোমাদের কালেকশনগুলো পরে দেখাবো, এখানে সমস্ত কিছু আছে। আর এই ডিবাটা যেটা দেখছো, এখানে আমার সমস্ত রকমের আংটি আছে, মানে এটার ভিতর। তো এগুলো যদি আমি তোমাদেরকে দেখাতে যাই, তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে, তোমাদেরকে দিতেও পারবো না। এটা এই একটা ছোট্ট ডিব্বা। তারপরে হচ্ছে এই একটা ডিব্বা আছে, যেটা আমার রিসেন্ট ইয়ারিংয়ের জন্য ছিল, কিন্তু তোমাদেরকে আমি বললাম না যে আমার ডিব্বাটা চেঞ্জ করবো, কারণ ইয়ারিং ধরছিল না। এখানে সমস্ত রকমের দেখো ছোট ছোট ফুল, ক্লিপ, সমস্ত রকমের আছে, যেটা আমি পার্ট করে তোমাদেরকে এনে দেখাবো। এটার মধ্যে, এই ডিব্বাটার মধ্যে রেখেছি।
ছিল না, রিসেন্ট ছিল না, এটার মধ্যে আমি রাখলাম। আর এই ডিবাটা করেছে আমার ইয়ারিংয়ে, যেটা আমার সমস্ত ইয়ারিং দেখো ধরে গেছে, সমস্ত রকমের ইয়ারিং ধরে গেছে। এটা এই ডিবাটায় আমার ইয়ারিং আছে, তো এটা রাখা আছে ওখানে। তো তারপরে আছে এই ডিবাটা, যেটাতে আমার সমস্ত রকমের চুড়ি আছে, মানে খুব হেভি টাইপের চুড়ি পরতে আমি খুব পছন্দ করি। যেমন দেখো এখানে চুড়িগুলো আছে, দেখতেই পাচ্ছ, সমস্ত রকমের চুড়ি আছে এখানে আমার। তো অনেক রঙের চুড়ি আছে, ভায়োলেট থেকে শুরু করে সমস্ত রকমের চুড়ি আছে আমার কাছে। তোমরা যদি চাও তো নিয়ে যাবে। আর মেকআপের কালেকশন তো আমি মানে পরের পার্টে আনবো। এই ডিবাটায় থাকে আমার মেকআপের জিনিস সমস্ত, এই ডিবাটায় সমস্ত মেকআপের জিনিস থাকে সমস্ত। আর না, আমার যে মেকআপ ব্রাশটা এখানে রেখেছিলাম, তো আমার এখানে মানে কুলোয়নি জায়গায়, তো তার জন্য বার করে দিলাম। অনেকবারই দেখেছো, একটা চুড়িও দেখো এখানে রয়েছে, যেটা আমি পরি না, রেখে দিয়েছি এখানে। এই যে এখানে সমস্ত রকমের মেকআপ থাকে। মেকআপের ডিবাটা আমাকে চেঞ্জ করতে হবে, কারণ আমার মেকআপ তো হচ্ছে না, একটা বড় ডিবে করতে হবে মেকআপের। এটাতে আমার সমস্ত রকমের মেকআপ থাকে, রেখে দিই। নয়তো জানো তো, আমি তোমাদের সাথে গল্প করতে করতে এটা বাগিয়ে নিয়ে আমার খুব সুবিধা হয়, যদি না বাগাতে আর বাগানো হয় না, তখন মায়ের কাছে পিটুনি খাই আমি। তারপর হয়ে গেল এটা। তারপরে আছে হচ্ছে এটা, তোমরা জানো এই ডিবেটা আমি রিসেন্ট বানিয়েছি, এটা সোন পাপড়ির। তো এখানে আমার সমস্ত রকমের নেল পালিশ আছে, সাদা, ভায়োলেট, সরি পড়ে গেল। আর একটা এইটা আমি কিনলাম দিদির বিয়ের জন্য, কারণ আমার আইলাইনার খতম হয়ে গেছিলো, এখনো ব্লাশার কিনিনি, ব্লাশার কিনতে হবে। এটা একটা হুডা বিউটির, এটা আইলাইনার সমস্ত রকমের দেখতে পাচ্ছ এখানে, সমস্ত রকমের, যেটা আমি তোমাদেরকে পরের মানে নেক্সট পার্টে দেখাবো। এটা খাতাম, মানে খুব একটা যে খাতাম তা না, বাট এটা আমি বাইরে রেখে দেবো, নানান ধরনের। আর রিসেন্ট আমি নেল পালিশের জেল এনেছি, ছিল না আমার কাছে, খতম হয়ে গেছিলো। দিদির বিয়ের জন্য সমস্ত কিছু আমাকে কিনে 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 রাখতে হচ্ছে। এই ডিবেটা হচ্ছে আমি মানে আমার মনে আছে এটা পিসি কি একটা রকমের মিষ্টি এনেছিল, মিষ্টি না পিঠে, তো এটার মধ্যে আমি এই যে দেখো এই সমস্ত রকমের আমার স্ক্রাঞ্চিস রেখেছি। সো যেটারও পার্ট পরে দেখাবো, সমস্ত রকমের স্ক্রাঞ্চিস আছে। এটা আছে একটা গেল এটা। আর এখানে না সমস্ত রকমের চাবি আছে, চাবি আছে, তারপর ভাঙা যেসব আমার আছে। তো এখানে একটা ভালো আংটি আছে, আমি এখানে রেখেছি, কারণ জায়গা হচ্ছিল না, এখানে রেখে দিয়েছি। তারপর হচ্ছে এই ডিবাগুলো জানো তো আমার কাছে ছটা আছে। এই ডিবাটা একটা মাসিদেরকে দেওয়া হয়েছে, এই যে এটা দোকান থেকে কিনে আনিনি, কিন্তু এটা আমি পেয়েছি। তো যখন আমি এটা যখন ইউজ করতাম, মানে এই ফেস ওয়াশটা, নিম ফেস ওয়াশ, তখন এটা একটা শেষ হয়েছিল। তো আমি একটা কাকুকে বলেছিলাম যে আমি একটা ফেস ওয়াশ দাও, তো ওটা দিয়ে দিয়েছিল, কিনে আমি আনিনি, এটা ফ্রিতে। আর যেগুলো বাকি আছে ওগুলো কোথা থেকে বাবা এনেছে, হয়তো যেখানে কাজ করে সেখান থেকে। তো এখানে আমার দেখো নানান ধরনের ফুল আছে, ফুল মাথায় আটা, খোপাতে আটা, ফুল নানান, খুব সুন্দর। এটা যখন দেখাবো তোমরা নিজেরাই বলবে কতটা সুন্দর, আমি শুধুই বলি না, ঠিক আছে, আমার লজিক থাকে কথা বলার। এখানে আমার নানান ধরনের ক্লেচার আছে, খুব সুন্দর ক্লাচার থাকে আমার এখানে। কারণ এটা আমি রিসেন্ট কিনেছি খোপা করবার জন্য, দিদির বিয়ে আসছে, তোমাদেরকে বলেই রাখি, খোপা করবার জন্য। তো এটা আমি তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো, অনেক কিছু আছে যেটা এখন দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো গেল এটা, হয়ে গেল আমার শোকেসে খালি এগুলো ছিল, তো শোকেস আমার পুরো খালি। আর এখানে আমার এখন এগুলো জিনিসগুলো বাগাতে হবে। আর তোমাদেরকে দেখাই মেকআপ ব্রাশটা মাছের, আমি যখন মেকআপ করেছি তখন হয়তো তোমরা দেখেছো, এই দুটো আমার শোকেসে অলওয়েজ থাকে, এই দুটো আয়না, মিরর, একটা ছোট্ট মিরর, আর হচ্ছে এটা মাছের একটা ব্রাশ, এটার জন্য ব্লাশ আমি কিনবো। সেগুলো খতম, ফিনিশ, টাটা বাই বাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে আবার অন্য নেক্সট কোনো ভিডিওতে। আর যেগুলো আমার এখানে আছে সেগুলো পার্ট করে তোমাদের কাছে আনবো, ততক্ষণের জন্য টাটা।